আসসালামু আলাইকুম। মিমিস কিচেনে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই কিভাবে পাস্তা রান্না করতে পারবেন সেই রেসিপিটাই। বাচ্চাদের টিফিন বা বিকেলের নাস্তায় কিন্তু এই রেসিপিটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন, আর খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই মজার হয়। তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতেই চলে যাই। পাস্তাটি রান্না করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়াবিন তেল। ভালো করে পানিটাকে মিশিয়ে নিচ্ছি। এখন এগুলোকে একটু ফুটিয়ে নেব, আর ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পাস্তা। এখানে আমি মিক্স পাস্তাটা নিয়েছি, আপনারা চাইলে যে কোনো এক ধরনের পাস্তা দিয়েও রান্না করে নিতে পারেন। পাস্তাগুলোকে 7 থেকে 8 মিনিট ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি 90% সিদ্ধ করব, আর 10% কিন্তু যখন আমি এটাকে রান্না করব তখন কিন্তু এমনিতেই হয়ে যাবে। একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন এর মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে এখানে আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজকে কুচি করে কেটে রেখেছিলাম, সেটাই এর মধ্যে দিয়ে একটু লালচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লালচে করে ভেজে নেওয়ার পরে এখানে আমি দিচ্ছি কিছু কাঁচামরিচ, আর অর্ধেক টমেটোকে আমি কিউব করে কেটে নিয়েছিলাম, সেটাকে এই পেঁয়াজের মধ্যে নিয়ে আর একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। আপনারা চাইলে কিন্তু 2টো ডিমও ব্যবহার করতে পারেন। আমি ডিমটাকেও কিন্তু ভালো করে একটু ভেজে নিচ্ছি, আর এটাকে আর কি ভেঙে ভেঙে একটু ঝুরার মতো করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ডিমটাকে আলাদা ঝুরা করে নিতে পারেন, কিন্তু আমার কাছে এভাবেই সহজ মনে হয়, তাই আমি এভাবেই করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি যে পাস্তার ভিতরে যে মশলাটা থাকে সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস দিয়ে আমি সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পাস্তা, সাথে দিয়ে দিচ্ছি 3 চা চামচের মতো টমেটো সস। আর এই সসটাকে দিয়ে আমি পাস্তাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি কিছু ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর আমার কাছে পাস্তা বা নুডলসে ধনিয়া পাতাটা দিলে খুবই ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু স্কিপও করতে পারেন, আবার দিতেও পারেন। পাস্তাটা কিন্তু এ পর্যায়ে নামিয়ে নিয়েছি, আর এই পাস্তাটা যতটা সাধারণভাবে রান্না করেছি খেতে কিন্তু তার চাইতেও বেশি অসাধারণ হয়েছে। একবার কিন্তু অবশ্যই আপনারা এই রেসিপিটা ফলো করে বানিয়ে নিতে পারেন। রেসিপিটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিমিস কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।